সবাই জেনে গিয়েছে এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বেছে দেওয়ার জন্য, তবে সরকার তাতে ব্যর্থ। রাজ্য সরকারকে চাকরি বাতিল ইস্যুতে ঝাঁঝালো আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবাই জেনে গেছে এই ঘটনার জন্য মমতা ব্যানার্জি দায়ী। তাকে 16 বার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বেছে দেওয়ার জন্য। এই সমগ্র ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। একটাই আওয়াজ, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এর বাইরে কোনো কথা হতে পারে না। আমরা বলছি বিজেপিকে আনুন। সরকার গঠনের 1 মাসের মধ্যে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে, ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো, হুজুর এরা যোগ্য, এদের চাকরি আপনি ফিরিয়ে দিন। আমরা কমিটেড, এর বাইরে কোনো কথা হবে না। আর আপনি বলেছেন নেতাজি ইন্ডোরে বিজেপি কথা রাখে না, অমুক তমুক ত্রিপুরা। আপনি জানেন না সিপিএম এর ভুলের জন্য 10,000 সামথিং চাকরি গেছিল। তাদের 1 বছর ধরে বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকার মাসে 30,000 টাকা করে দিয়েছে, এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজি হয়নি পুনর্বিবেচনার জন্য। তাদেরকে অন্য পরীক্ষায় বসার সুযোগ দিয়ে অধিকাংশকেই অ্যাকোমোডেট করার কাজ ত্রিপুরার বিজেপি সরকার করেছে। এই সরকার মানবিক, সেই কারণেই নরেন্দ্র মোদীজি 24 সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগ্যাল সাপোর্ট আপনাদের দেবে। এখনো আমি মনে করি যারা যোগ্য, যাদের হাতে ওএমআর এর নাম্বার আছে, তারা যদি ইন্ডিভিজুয়াল রিট করে সুপ্রিম কোর্টে, তাদেরকে লিগ্যাল সাপোর্ট বা লয়ারদের যে ফিস দেওয়ার কাজ, আমি তো বলেছি আমরা 65 জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেব, আপনাদের খরচ করতে হবে। দেখানো এবং কুম্ভীর আশ্রু। আমি শুধু বলবো, লড়াই করুন সুপ্রিম কোর্টে, আন্দোলন করুন শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে। এই অধিকার বাবা সাহেব আম্বেদকর সবাইকে দিয়ে গেছে।